This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানে নিউজ টপ 9। নিউজ টপ 9 আজকে কোন কোন গুরুত্বপূর্ণ খবর রয়েছে অবশ্যই আপনাদের জানাবো। আজকে শুরু করতে হবে যে খবর দিয়ে, তা হলো ভোট। হ্যাঁ, শেষ দফার ভোট বাকি, রাত পোহালি ভোট। কলকাতায় ভোটের কয়েক ঘন্টা আগে এবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার। হাওড়া ব্রিজে পুলিশের নাকা চেকিংয়ের সময় বাইক থেকে পাওয়া গেল 10,13,000 টাকা। হাওড়া ব্রিজে টাকা উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 7 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানার পুলিশ। অন্যদিকে ভোটের আগে উত্তেজনা বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে। ভোটারদের প্রভাবিত করা এবং টাকার প্রলোভন দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এক বিজেপি কর্মীকে ধরে ফেলে প্রতিবাদ এলাকাবাসীর। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিয়েছেন সেই অভিযুক্ত। বিজেপি নেতা কানু বিশ্বাস বাড়ি বেড়ে গিয়ে 3 নম্বর বোতামে স্বপন মজুমদারকে ভোট দেওয়ার কথা বলছে এবং রাতে এসে টাকা দেবে এই কথা বলছে। তখন সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে আমি দেখলাম গ্রামের লোকরাই, ওই এলাকার মানুষ সবাই মিলে ওই যে বাড়ির ভিতর ছিল সেই বাড়িটা ঘিরে রেখেছিল। তারপরে আধা ঘন্টা পরে তিনি বেরোন এবং বেরোনোর পরে তাকে আটক করা হয়। আটক করার পরে আমি এসে থানায় খবর দিই, পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। দেখা করুন, আমি মাঝে মধ্যেই আসি। মানে ভোটের কথা বলতে এসেছিলেন? না না, ভোটের কথা আমি বলতে আসিনি। না, ভোটের কথা আমি বলতে আসিনি। আপনি টাকা দিয়েছেন বলছে, টাকার অফার করছে? না 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 না, সেটা এইটা থেকে প্রমাণ বলতে পারে যে না আমার টাকার অফার দিয়েছে বা ভোটের কথা কাছে ভোট দেবো এই জায়গা, এ কথা যদি প্রমাণ কেউ দিতে পারে তাহলে আমি যা শাস্তি হয়। আপনি কোন দল করেন? আমি বিজেপি দল করি। অসুস্থতার কারণে সম্ভবত এবারেও ভোট দেবেন না বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতে বসে ভোট দেওয়ার সুবিধাও পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। কমিশনের নিয়মে 85 বা তার বেশি হলে তবেই বাড়িতে ভোট। 80-তে পা রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনেও ভোট দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। একসময় এই গাড়িটাই কয়েক হাজার কি তারও বেশি কিলোমিটার ছুটে বেরিয়েছে যে সময় নির্বাচন ছিল, যখন তিনি একটি দলের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন, যখন তাকে ঘিরে বাংলার রাজনীতি বারবার আলোচিত হয়েছে। এখন বুদ্ধদেব ভট্টাচার্য অনেকটা বয়স হয়েছে, 80 বছর। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে 80 বছরের ভোটার পর্যন্ত তাদেরকে একেবারে বুথে এসে ভোট দিতে হবে। ফলে যে বিশেষ নিয়ম রয়েছে, অর্থাৎ 85 বা তার বেশি বয়সী ভোটার হলে যেমনটা একেবারে বাড়িতে এসে নির্বাচন কমিশন ভোট দেওয়ার ব্যবস্থা করে, সেক্ষেত্রে তিনি সেই সুবিধা পাননি। কার্যত বেশ কিছু বছর ধরেই অসুস্থতার কারণে তিনি ভোট দিতেও যেতে পারেননি। ফলে শেষ পর্যন্ত এবারের লোকসভা নির্বাচনেও শুধুমাত্র এই নিয়মের বেড়াজালে পড়ে আপাতত তার বাড়িতে কমিশন আসছে না। ফলে ফের তিনি হয়তো, যেহেতু তিনি প্রচণ্ড অসুস্থ, ভোট দিতে পারছেন না। এই আফসোস যেমন তার দলীয় কর্মীদের থাকছে, সম্ভবত তার মধ্যেও থাকছে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। ভোটের কয়েক ঘন্টা আগে উত্তপ্ত বসিরহাটের মিনাখায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোট দিলে চৌঠা জনের পর দেখে নেওয়ার হুমকি, অভিযোগ এলাকাবাসীর। শান্তিপূর্ণভাবে ভোট দিতে প্রশাসনের কাছে আর্জি বাসিন্দাদের। বাড়ি বাড়ি গিয়ে শাসানি দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের। টিএমসি থেকে মনে হুমকি দিয়েছে। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আপনারা ভোট দিতে যাবেন না, এর যদি আমাদের কথা বাধ্য হয়ে যদি না অমান্য করে আমরা ভোট দিতে যান, 4 তারিখের পরে আমরা দেখে নেব। বিশাল আতঙ্কে, মানে রাত হলে যে একটা ভয়ে সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে তোরা ভোটে যাবি না, ভোটের দিন যদি যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে। ভোট দিতে যাবে না তোমরা, তোমার ছেলে কি পার্টি পিক ঘরে? আমরা বলি যে তৃণমূল পার্টি পিক ঘরে, সব তো একই পার্টি, তা আমাদের ভোট বন্ধ করবে কেন? এটাই আমরা বলতে চাইছি। ভোট দিতে আমাদের মানা করে গেছে। কারা করে গেছে? ওই যারা গেল ওই লোকেরাই বলে গেছে। কারা মানে তৃণমূল? আমার কাছে লোকেরাই বলে গেছে। কি বলে গেছে? বলে তোমাদের ভোট দিতে যেতে হবে না। সবগুলো সম্পূর্ণ মিথ্যে। এগুলো বিজেপির ঢপ নাটকবাজ, ওদের লোকজন নেই, ওরা কি করবে? যারা অভিযোগ করছে তারা তো সাধারণ মানুষ বলছে। না, সাধারণ না, ওরা তো টিএমসির ভালো রকম কর্মী। এই তো র্যালিতে, তুমি আমার এই মোবাইলেতেই আছে, ওদের ছবি আছে, দেখবে যে এরা যদি সাধারণ গ্রামের মানুষ বলে, আমি মেনে নিতে বাধ্য হব যে হ্যাঁ আমরা ভয়ভীতি দেখাচ্ছি বা এটা করছি।
নির্বাচন পরবর্তী হিংসা এড়াতে ভোট শেষেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের দাবি মেনে ভোটের পরও 400 কোম্পানি বাহিনী রাখছে কমিশন। আগামী 6 জুন পর্যন্ত রাজ্যে থাকবে 400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স।